2,21,00,000 মায়েরা আজকে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ পাচ্ছেন, সরাসরি ক্যাশ টাকা। ঘরে বিনা পয়সায় চাল, স্বাস্থ্যসাথী কার্ড আছে 2,45,00,000 পরিবারে, ছোট বাচ্চাদের পড়াশোনার সমস্ত স্কলারশিপ আছে, আবার নগদ টাকা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বার্ধক্য ভাতার টাকা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা। এক একটা পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে দিয়েছেন এবং দিদি যা দিয়েছেন সবার জন্য দিয়েছেন। তিনি কাউকে বঞ্চিত করেননি। তিনি এখানে জাতি দেখেননি, ধর্ম দেখেননি, কোনো রাজনীতি দেখেননি, কোনো রং দেখেননি। তিনি যা দিয়েছেন সবার জন্য দিয়েছেন। এখানেই দিদির স্বতন্ত্রতা। প্রতিটি প্রকল্প আজকে সার্বজনীন প্রকল্পে রূপান্তরিত হয়েছে, প্রত্যেকে সেটা পায়। আজকে এখানে যে হাই স্কুল আছে, সেই হাই স্কুলের প্রধান শিক্ষককে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কি বলতে পারে যে মাস্টারমশাই ক্লাস 9-এ পড়ে ওই ছেলেটির বাবা বিজেপির মিছিলে গিয়েছিল, কিংবা ওই ছেলেটির বাবা সিপিএমকে ভোট দেয়, ও যেন সবুজ সাথীর সাইকেল না পায়? এটা কি বলার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাউকে দেননি। তিনি বলেছেন আমি যা দেব সবাইকে দেব। আজকে 2,21,00,000 মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন। কে বিজেপি করেন, কে সিপিএমকে ভোট দেন, কে কংগ্রেসকে ভোট দেন, দিদি ওসব দেখেন? দিদি ওসব দেখেন না। দিদি বলেছেন বাংলার 10,11 কোটি মানুষ আছে, আমি সকলের মুখ্যমন্ত্রী। জানেন আমাদের 21 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা নদিয়ার শান্তিপুর বলে একটি বিধানসভা কেন্দ্র আছে, সেখানে ভোটে হেরে গিয়েছিলাম। সেখানে বিজেপি জিতেছিল, তারপর সেই বিজেপির এমএলএ পদত্যাগ করায় 21 সালের পর ওখানে একটা উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে আমাদের দল প্রার্থী করেছিল একটি এই ওদের মতো গণেশদের মতো বয়সী একটি ইয়াং ছেলেকে, তার নাম হচ্ছে ব্রজকিশোর গোস্বামী। একটা ইয়াং ছেলেকে প্রার্থী করেছিল ব্রজকিশোর গোস্বামী। ওরা রাজনীতি করতো না কোনো দিন, ওদের পরিবার ধর্মকর্ম নিয়ে থাকতো, একটি নামকরা হিন্দু পরিবারের সন্তান। তো এরকম একটি ছেলেকে আমাদের দল প্রার্থী করলো এবং সেই উপনির্বাচনে ব্রজকিশোর প্রচুর ভোটে জিতে গেল। জিতে যাওয়ার পর একটা সভা করেছিল ব্রজকিশোর, বস্ত্রদান সভা। সেখানে আমাকে আমন্ত্রণ জানিয়ে বলেছিল দাদা যদি একটু আসেন। আমি গিয়েছিলাম। সেই সভা শেষ হওয়ার পর আমি যখন তাদের বাড়িতে যাই, বাড়িতে গিয়ে চা খাচ্ছি, সেখানে তার বাবা রয়েছে, পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে। তখন ব্রজকিশোর আমাকে বলছে দাদা জানেন যেদিন কাউন্টিং হলো, সেই কাউন্টিংয়ে যখন আমি জিতে গেলাম, দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছে। আমি তো আপ্লুত, দিদি আমাকে ফোন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কনগ্রাচুলেশন জানালো, ধন্যবাদ জানালো। আমি সঙ্গে সঙ্গে দিদিকে বললাম দিদি আমি তো